আসাদের পতনের পর সিরিয়ায় আমূল পরিবর্তন আনার চেষ্টায় কাজ করে যাচ্ছে নতুন প্রশাসন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিরও চেষ্টা চলছে সমান তালে। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। এই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তারা জানান, সিরিয়ায় আইএসের ঘাঁটি ইস্যুতে নতুন প্রশাসনের পাশে থাকবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার মাটি থেকে আইএস নির্মূলে তুরস্ক একাই যথেষ্ট, এজন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপের প্রয়োজন নেই। একই সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল শিবানি আশ্বস্ত করেন, তার দেশের ভূমি কখনোই তুরস্কের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। এদিকে নতুন প্রশাসন দেশ গড়ায় ব্যস্ত থাকলেও সিরিয়ার ওপর থেকে ইসরায়েলের হুমকি এখনও সরেনি। গোলান মালভূমি এবং বাফার জোনে এখনও অব্যাহত রয়েছে নেতানিয়াহুর সেনাদের কার্যক্রম। গত 6 সপ্তাহে সিরিয়া থেকে প্রায় ৩,৩০০ অস্ত্র জব্দের দাবি করেছে তারা। জব্দ করেছে সেনাবাহিনীর ট্যাঙ্ক, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, গ্রেনেড সহ বিভিন্ন সমরাস্ত্র। এমনকি সিরিয়ার অভ্যন্তরে একটি বাফার জোন দখলের হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চলমান এই পরিস্থিতিতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।